নমস্কার, শুভ সন্ধ্যা। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য পরিষদ কলকাতা আয়োজিত জোড়াসাঁকো সাহিত্য সভা পক্ষ থেকে এবং জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সঙ্গে জানাই সুস্বাগতম। আজ এই বিশেষ দিনে আমরা যেই প্রতিভাদের সঙ্গে পেয়েছি এক এক করে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই এই সুন্দর সন্ধ্যায়, এই পরন্ত বিকালে আজ আমরা এক ছাদের তলায় একসঙ্গে কিন্তু আমরা সেই প্রতিভাদের নিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানের আজ পথ চলা। অবশ্যই আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ থাকবেই, তার আগে অবশ্যই আলাপ করতেই হয়। আমার সঙ্গে যিনি সঞ্চালক এবং সহযোদ্ধা কবি শঙ্কর হালদার মহাশয়কে আজকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার। আসুন আমরা দুজনের আলাপ তো হয়ে গেছে এবং তার সঙ্গে একটা সুন্দর একটা নিবিড় সম্পর্ক তৈরি করে আমরা মূল পর্বে চলে যাব, অনুষ্ঠানে সরাসরি তার কাছে চলে যাব। দাদা, সুস্বাগতম অনুষ্ঠানে। নমস্কার। আজ আমরা যে অনুষ্ঠানটি সন্ধ্যে 6টায় এই পরন্ত বিকালে পৌঁছে দিই সেই সব প্রতিভাদের সঙ্গে নিয়ে, যাদের সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করি জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায়। আজকে কিন্তু আমরা তাদেরকে পেয়েছি, এক এক করে আমরা তারই উদ্ঘাটন করব। প্রথমে একটু জিজ্ঞাসা রাখবো অবশ্যই, তারপর আমরা আজকের এই বিশেষ আলোচনায় যাব এবং কবিতা গান নিয়ে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা অবশ্যই। তাতে এই যে আপনি তো একজন কবি, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার, এই যে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা বা জোড়াসাঁকো সাহিত্য পরিষদে এই জন্ম হলো কেন, এই জিজ্ঞাসাটা ভীষণভাবে আমার মনের মধ্যে ঘুরছে বলা যায়। খুব ভালো প্রশ্ন। বিষয় হচ্ছে, ছোটবেলা থেকে আমি একটা অত্যন্ত বড় পরিবারে জন্মেছি। আজ 2025-এ আমাদের বাড়ির থেকে ভোট দিতে যায়, আমি যে বাড়িতে জন্মেছি, যে পরিবারে জন্মেছি, প্রায় 495 জন মানুষ, 495 জন মানুষ শুধু ভোট দিতে যায়। ছোটদের কথা বাদ দিচ্ছি। এই জন্মসূত্রে এত বড় একটা পরিবার আমি পেয়েছি বলে আমার ছোটবেলার থেকে সবসময় মনে হতো যে অনেক মানুষকে নিয়ে বাঁচবো, অনেককে নিয়ে পথ চলবো। এবং যেহেতু ছোটবেলার থেকে আমি লেখালেখির সাথে বিশেষভাবে যুক্ত ছিলাম, আমি যেহেতু 1971 থেকে লিখি, এই ভাবনার থেকে আমার এই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভাটার জন্ম দেওয়া, যে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য মানে একটা সেতু বন্ধনের মধ্য দিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকের মেলবন্ধন হবে এবং বিশ্ব সাহিত্যের পরিসরে আমরা দাঁড়াতে পারবো, সেই উদ্দেশ্যেই জন্ম দেওয়া। অনেক বড় পরিবারকে নিয়ে বাঁচবো, অনেক বড় পরিবার মঞ্চে আসবে, এই জন্যই কিন্তু জন্ম দেওয়া হয়েছিল 2006 সালে। সত্যি আমরা এইভাবেই চলবো আজকের পথ চলা। আমি প্রথম আমরা মনে হয় কবি, সাহিত্যিক, কবি, সঙ্গীত শিল্পীকে সঙ্গে পেয়েছি। আমরা কি প্রথম পার্থসারথী? হ্যাঁ, পার্থদা, উনি হচ্ছেন তমলুকের বাসিন্দা, বিশিষ্ট একজন ডাক্তারবাবু, বিশিষ্ট শিক্ষক, প্রধান শিক্ষক, দুজনেই প্রধান শিক্ষক শিক্ষিকা। একাধারে যেমন কবি, একাধারে সেরকম সঙ্গীতের চর্চার মধ্যে আছেন দুজনেই। তা পার্থ সারথী বর। প্রথম আমরা পার্থদার কাছে যাচ্ছি। পার্থদা, আজকের তুমি কি শোনাচ্ছ? মানে তোমার লেখার কিছু ডালি শোনাচ্ছ না অন্য কিছু শোনাবে? আমার লেখা থেকে আমি একটা বই থেকে, আমার কাব্যগ্রন্থ মনের উঠান, এখান থেকেই আমি একটি কবিতা আজকে পরিবেশন করব। যে কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে তার থেকে শোনাচ্ছ? মানে পার্থদার মানে স্বরচিত কবিতা। স্বরচিত কবিতা, বাহ, অসাধারণ সেই কবিতা আমরা শুনি। আমাদের মঞ্জুলারও আছে, পরে আসছে। মানে তাদের একটা তো আবার নিজস্ব একটা পরিচয় রয়েছে, নিবিড় একটা পরিচয়। অবশ্যই সেই পরিচয়ে যাব, তার আগে আমরা পার্থদার কাছ থেকে শুনে নিই একটু। পার্থদা। সবার প্রতি শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, সঙ্গে সবুজাব ভালোবাসা জানিয়ে আমার অনুভবের অনুভূতি থেকে আঁকা একটি কবিতা, মুখোশের মুখ। গোটা বিশ্বটা কাঁদছে ছল চাতুরির জ্বালায়, মন ঝলসে অশ্রু ঝরছে, খসে খসে পড়ছে শব্দগুলো ঠিক মাথার উপর।
মুখোশের অন্তরালে কদর্য স্বরূপটা হৃদয় ছিঁড়ে খোবলে খোবলে বুঝিয়ে দেয় মানুষ কি ভয়াল ভয়ঙ্কর। অনেক অনেক মানুষের না বলা কথা মনের আদল থেকে আঁকি। ভয়ানক দুর্বিষহ জীবনে চকচকে মরুবালি, দৃষ্টিহীন বৃষ্টিহীন দুঃস্বপ্নের বাঁধনে বাঁধা পড়েছে প্রতিটি মুহূর্ত। একটু একটু করে অন্তরাঙ্গা অন্তর্গহরে নীরব তুলে আনি সেই মুখ। আত্মবিশ্বাসের মুখ উপরে ওঠার সিঁড়িটা চিরতরে নিল সরিয়ে। বিশ্বাসের আড়ালে বিশ্বাসঘাতকতা বিশ্বাসকে দিল হারিয়ে। মানবিক সম্পর্কগুলো ধীরে ধীরে এলোমেলো পথে হাঁটছে। বাঁচার রসদ ঠিকঠাক জোটে না। চোখ খুঁজে মন খোঁজে সঠিক ঠিকানা। ভালো থাকার ভালোবাসাগুলো দিন দিন যেন ক্ষীণ হয়ে আসছে। পাতা ঝরা বৃষ্টির মতো ঝরছে ক্রোধ হিংসার রিপুগুলো। সুখগুলো ধীরে ধীরে যাচ্ছে লুকিয়ে। ভয়াবহতা ছিঁড়ে ফেলেছে মনুষ্যত্বহীন মানবিক বোধ বিবেক। চড়াই উতরাই পথে এগোতে এগোতে ফিরুক ছন্দে জীবন। কোনো না কোনো জাদু মন্ত্রে আলোর ভোরে মুখোশ সরিয়ে দুঃখ এড়িয়ে অনাবিল সৌন্দর্যে আনন্দের সেই হাসি মুখ। নমস্কার। অসাধারণ অসাধারণ। যে কবি হিসাবে তার যে প্রয়াস, তার যে প্রচেষ্টা, মানে একটা অন্ধকার থেকে আলোমুখী করা প্রত্যেকটা হৃদয়কে, প্রত্যেকটা মানুষকে জীবনকে মনে হয় তুলে ধরেছেন একদম একদম ঠিক, একদম লেখনীর মধ্যে। পার্থদা অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। এই গৃহে আবার সত্যি আরো আমরা অনেক কবিতা অবশ্যই পাবো আপনার লেখনীতে। একদম আমরা আবার একটু ফিরে যাব দাদা। এই যে আপনাদের একটা বৃহৎ পরিবার, এই যে সাহিত্যের আড্ডা বা সাহিত্য সভা, জোড়াসাঁকো সাহিত্য সভা, যেখানে আপনাদের এই যে অফলাইনে কাজ চলছে, অনলাইনে কাজ চলছে, তার সঙ্গে টেলিভিশনও কিন্তু আপনাদের এই যে সুন্দরভাবে প্রয়াস বা প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা তুলে ধরছেন জোড়াসাঁকো সাহিত্য পরিবারকে, এবং তার সঙ্গে আপনারা কিন্তু ভ্রমণেও যাচ্ছেন। এই যে বৃহৎ পরিবার জোড়াসাঁকো সাহিত্যের পরিবার, মানে এক দুজন বা তিনজন চারজনকে নিয়ে নয়, এটা মানে 7,000 8,000, মানে একটা বৃহৎ একটা জায়গায় তারা আপনারা পৌঁছে গেছেন, বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আমরা সেই বিষয়ে একটু ছোট্ট করে জানবো দাদা। আসলে বিষয়টা কি হয়, যে কোনো একটা সংগঠন চালাতে গেলে সংগঠনের বহুমুখিতা না থাকলে একটা সংগঠন পরিপূর্ণতা পায় না বলে আমার বিশ্বাস। একটা শুধুমাত্র সারা বছরে একবার মঞ্চ অনুষ্ঠান করব বা দুবার করব, তাহলে সমস্ত মানুষকে সেরকম ভাবে নিবিড় করে পাওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের সাংগঠনিকভাবে অনেকগুলো দিক আমরা রেখেছি, যাতে সারাটা বছর ধরে বিভিন্ন দিক নিয়ে আমরা এগোতে পারি। কিন্তু সমস্ত দিকের মুখ একটাই, সেটা হচ্ছে সাহিত্য চর্চা করা। এই কাজটা করতে গিয়ে আমাদের যে সাংগঠনিকভাবে কিন্তু প্রচুর দায়িত্ব থাকে, কেননা একটা অনুষ্ঠান যে কোনো সংগঠন একবার বা দুবার করলে সারা বছরে তার যে মানে কি বলবো পরিশ্রম হয়, একা কারোর পক্ষে সম্ভব নয়। যেমন আমার সহযোদ্ধা হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে আমাদের সংগঠনের কালচারাল পার্টের সম্পূর্ণ দায়িত্ব থাকে তার উপরে তাপস বোস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করছে এই জোড়াসাঁকো সাহিত্য পরিষদের। যে তিনি কিন্তু তাপস বোস একজন বিশিষ্ট শিল্পী, কিন্তু তার সত্ত্বেও আজকের সংগঠনের সমস্ত কাজ নিজের কাঁধে তুলে নেয় সবসময়। ঠিক একই রকম ভাবে আমার স্ত্রী আছে অতসী হালদার, ও একজন বাচিক শিল্পী, 1984 থেকে ও সাহিত্যে পথ চলা, কিন্তু সেও একই রকম ভাবে ভাইস প্রেসিডেন্টের জায়গাটা সামলাচ্ছে। আমাদের যে সাংগঠনিক বিষয় আছে, তারপরে তাপসী বোস আছেন, তিনি ট্রেজারার হিসাবে অ্যাকাউন্টটা টোটালটাই সামলায়। যে কোনো সংগঠন চালাতে গেলে তার বহুমুখিতা নিয়ে বাঁচতে গেলে কিন্তু যেমন বিশিষ্ট মানুষজনদের লাগে, সেরকম সংগঠন পরিচালনার জন্য কিছু মানুষজন লাগে। 10 থেকে 15 জন আমাদের এই কমিটিতে থাকে এবং নিরন্তর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এগোতে পারি। এভাবেই সবাইকে নিয়ে আমাদের এভাবেই পথ চলা। আমরা অবশ্যই আবার আমরা আমাদের আজকের যে প্রয়াস
কবি এবং সঙ্গীত শিল্পীদের আমরা সঙ্গে পেয়েছি, দুজন বিশিষ্ট শিল্পী এবং কবিকে পেয়েছি সঙ্গে। আমরা পরবর্তী আবার আমরা অবশ্য কবিতায় চলে যাব। মঞ্জুলাদি, না, মঞ্জুলাদির কাছ থেকে গান শুনি বরং একটু। মঞ্জুলাদি, হ্যাঁ, কেননা মঞ্জুলা, হ্যাঁ, কেননা পার্থসারথী বর পার্থদা আমাদের কবিতা শোনালো। এবারে আমরা মঞ্জুলার কাছে যাই, সঙ্গীতে চলে যাই, তারপর আবার আমরা কবিতায় ফিরবো, কেননা মঞ্জুলাও একজন বিশিষ্ট কবি। যেমন পার্থসারথী বর একজন বিশিষ্ট কবি, তার কাব্যগ্রন্থ আছে মঞ্জুলারও, তাই মঞ্জুলা বর আমাদের জোড়াসাঁকো পরিবারের একজন। নমস্কার, আমি জোড়াসাঁকো পক্ষ থেকে সমস্ত শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আর যেহেতু আজকে জোড়াসাঁকো পরিবারের পক্ষ থেকে শঙ্করদার কাছ থেকে গান শোনার একটা আমাদের ইচ্ছে আপত্তি, হ্যাঁ, যে তুমি একটা গান শোনাও আমাদের, তাই একটা গান করছি। অসাধারণ মঞ্জুলাদি, সত্যি তুমি এই সন্ধে বেলায় পরন্ত বিকালে আকাশটাকে ভরিয়ে দিয়েছো তোমার গান দিয়ে, জোছনা দিয়ে। সত্যি এইভাবেই আমাদের পথ চলা, জোড়াসাঁকো সাহিত্য সভা আমাদের এইভাবেই চলা এবং প্রতিভাদের নিয়েই পথ চলা। আমরা আবার একটু আলোচনায় ফিরব দাদা, যেটা খুবই প্রাসঙ্গিক, খুবই বাস্তব আলোচনা আমাদের চলে এই সাহিত্য সভার অনুষ্ঠানে, যেটা হলো জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। এর সাথে কবিগুরুর ভাবধারার কি কোনোভাবে মিল পাওয়া যায়? আমরা একটু সেই বিষয়ে একদম ঠিক। কবিগুরুকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু ভাবার মতো স্পর্ধা বা ভাবার মতো অবকাশই নেই। এই যে জোড়াসাঁকো, জোড়াসাঁকো শব্দটা মূলত আমরা যদি প্রাচীন সাহিত্যের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে
দুটো সাঁকো পাশাপাশি ছিল, তার থেকে জোড়াসাঁকো শব্দটা এসেছে। একটা গ্রাম সেই হিসাবে গড়ে উঠেছিল জোড়াসাঁকো গ্রাম, এবং পরবর্তীতে থানা, পরবর্তীতে কবি ঠাকুরের বাড়ি এবং কবি ঠাকুরের জন্ম। এটা গেল হচ্ছে গ্রাম কেন্দ্রিক বা অঞ্চল কেন্দ্রিক ইতিহাস তথ্য অনুযায়ী জোড়াসাঁকো। এই যে আমাদের যে জোড়াসাঁকোর ভাবনাটা, এই কবিগুরুর যে বিশ্বায়ন, সমস্ত পৃথিবী জুড়ে যে কবিগুরু, সেই কবিগুরুর বিশ্বায়নের যে মূল পটভূমি, যে বিশ্বের সমস্ত ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের একটা ছাতার তলায় দাঁড় করিয়ে দেওয়া, যেটা শান্তিনিকেতনে বিশ্ব ভারতীর তিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ সাহিত্যের মেল বন্ধন করা। আমরাও ঠিক একই রকম ভাবে চেয়েছি। আমার যে ভাবনায় এসেছিল যে সাহিত্যের যদি মেলবন্ধন করতে হয়, তাহলে একটা অন্তরাত্মার সাথে আর একটা অন্তরাত্মার যদি আমরা জুড়ে দিতে পারি, অন্তরাত্মা জুড়ে দিতে পারি, যে অদৃশ্য একটা সাঁকোর ওপর দিয়ে আমাদের শব্দগুলো আর একজনের কাছে পৌঁছচ্ছে, আমার শব্দগুলো বা তার শব্দগুলো আমার কাছে চলে আসছে। দুটো আত্মার মেলবন্ধন যে অদৃশ্য সাঁকো দিয়ে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে মূলত আমাদের জোড়া সাঁকো। প্রতিনিয়ত একটা অন্তরাত্মার সাথে আর একটা অন্তরাত্মার যোগসূত্র ঘটিয়ে দিচ্ছে। যে সেই উদ্দেশ্যেই কবিগুরুর ভাবধারা কিন্তু এর মধ্যেই আছে, যে সবাইকে একাত্ম করে নেওয়ার যে একটা প্রয়াস, সেই জন্য অবশ্যই করি। এবারে পার্থদার কাছে, হ্যাঁ পার্থদার কাছে একটুখানি গানে যাই। আগে পার্থদার একটা কবিতা শুনেছি, এবারে পার্থদার কাছে একটু গানে যাই। মঞ্জুলাকে কিন্তু ছাড়ছি না, মঞ্জুলার কবিতা শুনবো তারপর। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি। আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শব্দ। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে শব্দ। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি।
আপনারা খুব অসাধারণ। সুন্দর একটি গান উপহার দিলেন এই সুন্দর সন্ধ্যায়। আমরা পরবর্তী আবার আমরা কবিতা শুনবো মঞ্জুলা বরের কাছে। কণ্ঠে। এবারে স্বরচিত কবিতায় মঞ্জুলা বর। বাহ, এটাও স্বরচিত কবিতা। আমার স্বরচিত কবিতা মানবতার মেলবন্ধন। মনটা বড় অস্থির, চারিদিকে অশান্ত পরিস্থিতি, অজান্তে হারিয়েছি কত কিছু, আর যে কত কিছু হারাবো কে জানে। স্বপ্নগুলো এলোমেলো, আশা আকাঙ্ক্ষা তজনজ, মনপটে কত দুঃস্বপ্ন। বর্তমান আধুনিকতার আলোকের ঝলক ভীষণ ভাবায়। কেন এত উদ্ধত, কেন বা এত দ্বন্দ্ব কোলাহল? রাতজাগা পাখিও বিষণ্ণতার আবেগে ক্লান্ত। আর কত দেখতে হবে নৃশংসতার কালো অধ্যায়? কেন বা দাঁড়িয়ে আছি ধ্বংসের কিনারায়? তবে আর নয়, হিংসা ঈর্ষা ভুলে, মনের গ্লানি মুছে, একে অপরকে ভালোবেসে, জ্ঞানের আলোকে বিবেক চেতনের দ্বার খুলে এসো মানবতার মেলবন্ধনে সবে মিলেমিশে হই একাকার। অসাধারণ একটি আমরা অসাধারণ। কবিতা, স্বরচিত কবিতা শুনলাম মঞ্জুলাদির কণ্ঠে। এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা, গানের এবং লেখার এই যে প্রচেষ্টা, একটা মানুষ একটা প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে একটা বিশেষ জায়গায় যাবে। একদম। এটাই হচ্ছে আমাদের জোড়াসাঁকো পরিবারের উদ্দেশ্য, যে সবাইকে নিয়ে পথ চলা। চলা। আমরা আজকে সুন্দর একটা সন্ধ্যা। অবশ্যই আমরা একদম আমরা শেষ একেবারে প্রান্তে চলে এসেছি। আমরা একটা ছোট্ট জানবো জোড়াসাঁকো শব্দটির মধ্যে যেন একটা কোথায় যেন একটা বেশ সুন্দর একটা সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা একটু জানবো। আসলে কি জোড়াসাঁকো শব্দটা হচ্ছে এই যে অন্তরাত্মার সাথে অন্তরাত্মার মেল বন্ধনের মধ্য দিয়ে যে একটা হৃদয়ের সাথে আর একটা হৃদয়ের কাছাকাছি আসা, যে সাহিত্যের পরিসরে বিশ্ব মঞ্চে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একদম আমাদের একদম সময় শেষ, অবশ্যই বিদায় নিতেই হবে। ঠিক সন্ধ্যে 6টায় কিন্তু রবিবার আবার আমরা ফিরে আসছি, নতুন কোনো প্রতিভার মুখোমুখি হব অবশ্যই। আমরা তার আগে একটু দিয়ে দেবো, সম্মান প্রদান করছি আমাদের জোড়াসাঁকো সাহিত্য পরিবার থেকে। মঞ্জুলার হাতে তাহলে আমি এটা তুলে দিচ্ছি। মঞ্জুলা বর, পার্থসারথী বর, আজকের দুজনকে আমরা একান্তভাবে পেয়েছি এবং আমরা সত্যি সত্যি পরিবারের আমরা পক্ষ থেকে সমৃদ্ধ শুভকামনা আবৃত। জানাই। আগামী দিনে দর্শকরা যারা ওপারে আছেন অবশ্যই এভাবে আমাদের পাশে থেকে সাহিত্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, সমৃদ্ধ হব। একদম। সকলের ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে নমস্কার।